পর্যায় থেকে আরম্ভ করে আধিকারিক পর্যায় পর্যন্ত কৃষির প্রতি যে অবহেলাটা, এটা একেবারে স্পষ্ট। জলসেচের উৎসগুলো সব অকেজো, পাম্প অপারেটর নেই, কোনো নতুন নিয়ম নেই, যার ফলে গরু ফসল হয়নি। এবং এই এমনও যদি বৃষ্টি কমে যায় তখনই সেচের প্রয়োজন হয়, এটা হচ্ছে। এরপরে রেগার কাজ আমাদের দাবি ছিল যে রেগার কাজ কৃষিতে ব্যবহার করা। রেগার কাজই তো নেই। ভিডিওরা হিসাব দিচ্ছেন, আমরা যা নেটে গিয়ে দেখলাম লক্ষ লক্ষ টাকার কাজ হয়েছে, কিন্তু গ্রামে গিয়ে তো কোনো কাজ পাওয়া যায় না। তাহলে এগুলো কোথায় গেল? কারণ আমরা এটা নির্দিষ্টভাবে এই চালু করা শুরু করছি। আগে আমরা দেখেতাম কৃষকদের পরামর্শ নেওয়া হতো কি করলে ভালো হবে, আর যারা বিজ্ঞানী, কৃষি বিজ্ঞানী, তারা গিয়ে আবার পরামর্শ দিতেন তার শোনার জন্য। এই ধরনের কোনো সিস্টেমটাই টোটালি বন্ধ হয়ে গেছে। এই জায়গায় দাঁড়িয়ে আরেকটা গ্লেয়ারিং সমস্যা আমাদের রাজ্যের মধ্যে, শুধু না দেশেই আছে। হাতি এখন পর্যন্ত প্রায় 20 জন মারা গেল। বানরের উৎপাতে সবজি করা যায় না। সমস্ত বানর জঙ্গল থেকে এসে লোকালয়ে চলে এসেছে, ঘরের ভাত পর্যন্ত নিয়ে খেয়ে ফেলে। আমরা এই বিষয়গুলি বলেছি যে কি করে সমাধান করা যায়। বন দপ্তরকে আমরা সাজেশনও দিয়েছি, চিফ সেক্রেটারি জনজানা, তিনি বলেছেন আপনারা দেখছি তো গত 2 বছর 3 বছর যাবতীয় চলছে। প্রতিদিন, কয়েকদিন আগেও আরেকজন 70 বছর বয়স্ক হাতি এসেছে দৌড়াতে গিয়ে, তিনি আহত হয়ে আজকেও শয্যাশায়ী। এই বিষয়গুলো সেখানে আছে। এরপরে যেটা বলবো, দেশের কৃষকদের আমরা ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাতে চাই যে কৃষক আন্দোলনকে নরেন্দ্র মোদীর সরকার অবহেলা করেছিল। তাদের কথা শুনবে না, তাদের দাবি মানা হবে না। কৃষক আন্দোলনের ফলে আজকে ৩৮টি লোকসভা কেন্দ্রে সরাসরি বিজেপি পরাজিত হয়েছে। সবচেয়ে যে গ্লেয়ারিং এক্সাম্পল উত্তরপ্রদেশে, সবচেয়ে প্রতাপশালী বাউলি অজয় মিশ্র টেনি, যে 4 জন কৃষক এবং একজন সাংবাদিককে তার ছেলেকে দিয়ে খুন করেছিল, গাড়ি চালিয়ে মেরে ফেলেছিল। তাকে বলছিলাম তাকে গ্রেপ্তার করা হোক, তার বিরুদ্ধে কেস নেওয়া হোক, তার ছেলের বিরুদ্ধে কেস আছে। তাকে বলেছিল যে কে করে সে আবার ক্যান্ডিডেট পায়, তাকে পরাজিত করেছে। আমরা অত্যন্ত আনন্দিত যে মানুষ এর কথা না শুনলে এই জায়গাটা হয়। তবে সেখানে আরো প্রায় 150টি আসনে কৃষক অধ্যুষিত চেহারা বিজেপি পরাজিত হয়েছে। এই যে বিষয়টা আমরা বলবো যে জনগণের এই কথাগুলো যদি অমান্য করা হয়, এই রাজ্যের বিজেপি সরকারকে বলবো আমরা, মানুষ কিন্তু ঠিক আছে। এই জায়গায় আরেকটা বিষয় আমাদের কাছে এসেছে, এটা নরেন্দ্র মোদীর সাইজ ছোট হয়ে গেছে। 370 জায়গা 240, 400 পারের জায়গা 292, মাত্র 20টা আসনে সরকার আছে। কিন্তু বিজেপি এখনো বিরোধীদের সেখানে কণ্ঠ রোধ করার জন্য একের পর এক সিদ্ধান্ত এখনো নিচ্ছে, কেজরিওয়ালকে জানিয়ে দিচ্ছে। ইস্যু কি ইস্যু নেই। রিয়া, ডাকছিলে বাবা? কতদিনের রিলেশন? বছর 5 হবে। কেন? একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার। তোমার জানার প্রয়োজন এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ।
7 দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি। গুড চয়েস। তোমারও। রাধাকৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায় ভালোবাসায়।